মানে কি ঘটেছে বলো তো? কন্যা সন্তান হয়েছে। জনাব জাকারিয়া, লোকজনের ঠাট্টা ও মশকরার জবাব আমি কিভাবে দেব? আমি নিজেকেই বলছিলাম, যখন জাকারিয়া নবীর মতো পবিত্র মানুষ বুঝতে পারবেন ইমরানের ঘরে কন্যা সন্তান হয়েছে, কষ্ট পাবেন। একটি কন্যা সন্তান জন্ম নেওয়া মানে সেই বংশের গায়ে কালিমা লেপন করা, কলঙ্কিত করা। জনাব জাকারিয়া, ইমরানের ভবিষ্যৎবাণীর কি হলো? এই লজ্জা ও অপমানের কি জবাব দেবেন? বাড়ির সকল দরজাগুলো বন্ধ করে দিতে বলুন। আপনি নিজেও কয়েকদিন বাড়ির বাইরে না গেলে কন্যা সন্তান জন্মের লজ্জা থেকে রেহাই পেতে পারেন। আপনার ভক্তদের কয়েকদিন বাড়িতে আসতে বারণ করে দিন, তাতে জালিলে শহরের লোকজনের ক্রোধ কিছুটা হলেও কমবে। আল্লাহর রহমত সম্পর্কে বাজে ধারণা করছো? নিজেদের মান সম্মানের কথা ভাবছি। আপনি আমাদের খানদানের বুজুর্গ ব্যক্তি। সবার প্রশ্নের জবাব আমিই দেব। নিজেদের কাজে যাও। ইমরানের কন্যা সুস্থ রয়েছে তো? খোদার শুক্রিয়া, ভালো। তোমার মেয়ে কোথায় হান্না? ও হে গির্জার পাদ্রীগণ! গির্জার পাদ্রীগণ! জনাব আলী, জনাব সিদ্দিকিয়া, জনাব মিখাইল, খবর এনেছি। জনাব আলী, জনাব সিদ্দিকিয়া, জনাব আলী। কি খবর এনেছো? এমন করে তুমি এত হাঁপাচ্ছ কেন? জালিলে থেকে এই পর্যন্ত দৌড়ে এসেছি। জাকারিয়ার বাড়ি থেকে খবর এনেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, যে শিশুটি ঈসা মসীহ হিসেবে দুনিয়ায় আসার কথা ছিল, কিন্তু কিন্তু এই শিশুটি কন্যা শিশু। কন্যা শিশু? কন্যা শিশু? হ্যাঁ হ্যাঁ, যদি সেখানে থাকতেন এবং মানুষদের চেহারা যদি চোখে দেখতেন, যখন কন্যা শিশু জন্ম নিল সকলেই আশ্চর্য হয়ে ওখানে দাঁড়িয়েছিল।
জনাব ইয়াসাকারকে অবশ্যই খবরটি জানানো প্রয়োজন। ভালো কথা, ভালো একটি নিশানা। জনাব ইয়াসাকার, কিছু ঘটেছে কি জনাব সিদ্দিকিয়া? গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এইমাত্র জালিলে শহর থেকে একজন খবর এনেছে। সালামে দিন জনাব ইয়াসাকার। কি হয়েছে? খোদা না করুক মা শিশু একসঙ্গে মারা গিয়েছে। আরে না, দুজনেই সহি সালামতে রয়েছেন। তাহলে কিসের সেলামি দেব? হ্যাঁ, শিশুটি কন্যা শিশু নয় তো? হামলা করেছে? কত বড় দুঃসাহস! ঈশ্বর যেন তোমাদের ফরিয়াদ শোনেন। তোমাদেরকে কি বারবার বলিনি যে উত্তরাঞ্চলের সীমান্ত অবশ্যই ভালোভাবে নজরদারি করতে হবে? কিন্তু তোমরা ঘুমিয়েছিলে। তারা তোমাদের অপ করে রেখে হামলা করলো, তারপর তোমাদের এই দুর্দশা হলো। তারা একেবারে অতর্কিতে আমাদের হামলা করে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে। তাদের সংখ্যা কত ছিল? সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু তারা জানপ্রাণ দিয়ে যুদ্ধ করেছিল। সম্ভবত ঈসা মসিহের জন্ম তাদের উজ্জীবিত করেছিল। আজব কুদরত নিয়ে ভয়ঙ্কর ভাবে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা এই ঘটনার আগে রোমানদের খবর পাঠিয়েছিলাম, কিন্তু তারা সাহায্যে এগিয়ে আসেনি। জনাব হেরল্ড, সম্রাট অগাস্টিস এবং লিজিয়নদের মধ্যকার চুক্তিতে লেখা ছিল যে আমরা রাষ্ট্র পরিচালনার কাজে হস্তক্ষেপ করব না। গতকাল রাতে ইয়াহুদি শয়তানদের নিয়ে দুশ্চিন্তা ভুল ছিল না, কিন্তু জনাব হেরল্ড ওই দিকে মনোযোগ দিতে চাননি। বলেছিলাম ঈসা মসিহের জন্ম আমাদের জন্য মহা বিপদ ডেকে আনতে পারে। জনাব, খুশির খবর এনেছি। যে শিশুটি দুনিয়া এসেছে সে কন্যা শিশু। নিজেদের প্রস্তুত রাখতে হবে। ঈসা মসিহের সম্পর্কে কি কোনো খবর এনেছে? সে দুনিয়ায় এসেছে। দুষ্কৃতিকারী ও বিশৃঙ্খলাকারীদের নিকট খবর পৌঁছে দাও যে তারা যে মসিহের জন্য অপেক্ষা করছিল সে একজন কন্যা সন্তান। তাই তোমাদের মুক্তি দিচ্ছি। তোমাদের চেহারাও দেখতে চাই না। জি মহান হিরো, অসংখ্য অসংখ্য শুক্রিয়া। চলে যাও, ভাগ্য তোমাদের সঙ্গে ছিল। আনন্দিত, ভীষণ। কেন তা জানো? সত্যি বলতে কি আমি নিজেই এরূপ ঈসা মসিহের আগমনে ভীত ছিলাম। কেননা ভয় পাচ্ছিলাম হয়তো আমার সিংহাসন কেড়ে নেবে। আজব বেহুদা ভয়। কেন যে ভয় পেয়েছি আসলে কখনো চিন্তাও করিনি যে আমার উত্তরাধিকারী হতে চাইবে সে একজন কন্যা সন্তান হবে। প্রিয় বোন, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ ইমরানকে বেহেশত নসিব করুন। হে পরওয়ারদিগার, আমার সমস্ত অস্তিত্ব দিয়ে চেয়েছি আমার সন্তানকে তোমার পবিত্র ঘরের খেদমতে পাঠাবো। এখনো নিজের সিদ্ধান্তে অটল রয়েছি, কিন্তু কি করব, নিরাশ হয়ে গিয়েছি। ইমরান কি তোমাকে বলেনি একটি পুত্র সন্তান পৃথিবীতে আসবে এবং সে অন্ধ বধির বোবাদের রোগ সারাবে?
মৃতদের খোদার রহমতে জীবিত করবে। ইমরানের ভবিষ্যৎবাণী যদি এভাবে বিশ্লেষণ করি, সেটাই প্রতিফলিত হয়, তাই না? জি। এটা কি জানো যে খোদার পয়গম্বরগণ কখনোই নিজে থেকে কিছু বলেন না? তারা ওহির মাধ্যমে সব সংবাদ পেয়ে থাকেন। হ্যাঁ, আমি জানি। সে তোমাকে মিথ্যে বলেনি হান্না। ওই পুত্রটি মহান হবে, মহান হবে। সেজন্যই একজন পাক পবিত্র মাকে দুনিয়ায় পাঠানো দরকার ছিল, এমনকি তোমার মতো দাদির চাইতেও বেশি পুণ্যবতী। এমন একজন পবিত্র মাতা, যার রক্তমাংসের প্রতিটি শিরা উপশিরায় ঈমান থাকবে। বুঝতে পেরেছ হান্না? ঈসা মসিহের মাতা? এই সেই কন্যা, পুণ্যবতী কন্যা। তাঁর গর্ভেই হযরত ঈসা মসিহ জন্মগ্রহণ করবেন। এই কন্যাকেই তুমি মানত করেছিলে। আল্লাহ জানেন এই ভুবনে এই কন্যাটির মতো আর দ্বিতীয়টি নেই। এই সেই মহামতী নারী, বনি ইসরায়েলদের চিন্তা ভাবনার চাইতেও মহান এই পুণ্যবতী কন্যা। তাই সজাগ থাকতে হবে, যেন তারা বুঝতে না পারে, নইলে কন্যাটির জন্য বিপদের কারণ হতে পারে। তাদের হাত থেকেও বাঁচানো কঠিন হবে। হে মহান ইয়াহু, আমাদের এই কোরবানি কবুল করুন। ইহুদি গোত্রের উপরে একটি অশুভ দৃষ্টি পড়েছে। জনাব ইয়াসাকার, আপনার গত রাতের তদবির আমাদের এই বিপদ থেকে নাজাত দিয়েছে। ঈশ্বরের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। হায় আফসোস, কত বড় ধোঁকাবাজিতে ছিলাম। ইয়াহুদীদের নাজাত দাতা পুত্র সন্তান। কোন পুত্র সন্তান, কোন পয়গম্বর? খোদার অভিশাপ পড়ুক তাদের উপরে, যারা দিন নিয়ে ভণ্ডামি করে। আর এখন জাকারিয়ার ভক্ত অনুসারীগণ ছড়িয়ে ছিটিয়ে গেছে। তাহলে কি চিন্তার বিষয় নয় জনাব আলী? জাকারিয়া একাকীও মজলুম। যদি জাকারিয়া খোদার পয়গম্বর হয়, তবে আমি অন্তত আসমানের একজন ফেরেশতা, এটা নিশ্চিত। নিজের ডানাগুলো পরিবারের কাছে রেখেছি, যেন আমাকে এখানে রেখে দিতে পারে। দেখতেই পাচ্ছি আমাদের মধ্যে কেউ একজন রয়েছে যে কিনা চিন্তিত। কি হয়েছে দাউদ? ইয়াহু ইয়াকিয়ান, আমাদের হাসি ঠাট্টা কি পছন্দ হচ্ছে না? হায় আফসোস, এরা কেন পয়গম্বরকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং তাদের নিয়ে মশকরা করে? গতকাল পর্যন্ত আপনারা সবাই পয়গম্বরদের ফজিলত সম্পর্কে বলছিলেন, আমাদেরকে তাদের প্রতি আনুগত্য দেখাতে বলেছিলেন, তাই নয় কি জনাব সিদ্দিকিয়া? পয়গম্বরদের ফজিলত কারো নিকট অজানা নয়, কিন্তু কোনো মিথ্যে পয়গম্বর নয় যাকে আমরা বিশ্বাস করতে পারি। আচ্ছা, জাকারিয়া পয়গম্বর হয়ে কি পেয়েছে বলুন তো? করাত দিয়ে কাঠ কেটে, মাথার ঘাম পায়ে ফেলে, রুটি রোজগার করে প্রতিবেশীদের সঙ্গে খাবার ভাগ করে খায়। এমনকি পাখিদের খাবার পরিমাণ খাবারও জাকারিয়া নবীর ভাগ্যে জোটে না। সব অসহায় গরিব লোকেরাই এইরকম জীবনযাপন করে থাকে। সে যদি খোদার পয়গম্বর হয়ে থাকে, তবে কেন তার কাছে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ নেই? কেন ফেরেশতাগণ তার সঙ্গে নেই? সত্যি করে বলো তো, তোমরা জাকারিয়ার এইসব মিথ্যা কথায় বিরক্ত হচ্ছ না? আপনারা মিথ্যা বলতে কি বোঝাতে চাইছেন? আমি এখনো তার নিকট থেকে কোনো মিথ্যা শুনিনি, কোন রকম গুনাহ করতে দেখিনি। দিনের কথা বলেন, কিন্তু অতিরঞ্জিত কিছু করেন না বা সুবিধাও নেন না।
কত বড় স্পর্ধা নিয়ে কথা বলছো? জনাব ইয়াসাকার এখানে হাজির রয়েছেন। আমি সন্দিহান যে এই গির্জার মহান পাদ্রী জনাব ইয়াসাকারের উপস্থিতিতে তার চাচাতো ভাই ও নিজের পরিবারের লোক জনাব জাকারিয়ার পেছনে এইভাবে কথা বললে তিনি গ্রহণ করবেন কিনা, কেননা তাদের সকলের কথাবার্তা ও সিদ্ধান্ত আমাদের জন্য অবশ্য পালনীয়। অযথা কথা বলবার দরকার নেই, নিজেদের কাজে মনোযোগ দাও। কি হয়েছে নাতান? চুপচাপ কেন? মন খারাপ? দাউদ ও ইয়াহু ইয়াকিয়ান তারা সবসময় সত্য কথা বলার চেষ্টা করে। তাই বলুন তো, সত্যি কি আমরা জাকারিয়ার গোত্রের হয়েও তার সবচেয়ে বড় শত্রু? হ্যাঁ, লোকেরা সেটাই বলা বলি করে। কেন? সে কি আমাদের নিকট কিছু চায়? সে চায় যেন তার কাছে মাথা বেচে দেই। আচ্ছা, আপনারা কি ভুলে গিয়েছেন জাকারিয়া ইমরানের উত্তরসূরি, আমাদের খানদানের জ্ঞানী ব্যক্তি, তার প্রতি আনুগত্য থাকা ওয়াজিব। এই সব কথাবার্তা পুরনো। ইমরান আর জাকারিয়ার যুগ এখন চলে গিয়েছে। আপনারা জানেন অধিকাংশ মানুষ কিন্তু আপনাদের হেরোড ও রোমানদের নীল নকশা বাস্তবায়নকারী ভাবে। নীল নকশা বাস্তবায়নকারী? রাজনীতির খেলা বড় জটিল নাতান। ইয়াহুদিগণ ঈমান ও কুফরির মাঝখান সম্পর্কে অবগত নয়, আর এটি বড়ই বিপজ্জনক। এখনো পর্যন্ত আমরা রোমানদের ধোঁকা দিয়ে রাখতে পেরেছি। আমরা এখনো এই গির্জার দেখাশোনা করে যাচ্ছি, আমাদের মাযহাব সংক্রান্ত কাজ হেরোডের ছায়ায় থেকে পালন করতে পারছি। এটা কি দোষণীয়? হ্যাঁ, বনি ইসরায়েলদের জন্য এর থেকে বড় খেদমত আর কি হতে পারে? ইয়াহুদি গোত্রের জন্য এর থেকে উত্তম আর কি হতে পারে? আপনাদের ব্যবস্থাপনা সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু কিন্তু আমি যা শিখেছি এই কথাগুলো তার সম্পূর্ণ বিপরীতধর্মী। জানেন তো, আমি হযরত জাকারিয়ার শাগরেদ হযরত ইমরানের প্রতিও আনুগত্য ছিলাম। সত্যি সত্যি তাকে আল্লাহর পয়গম্বর মনে করতাম, কিন্তু এখন নাতান, আমি তোমাকে সবসময় বিচক্ষণ ও জ্ঞানী হিসেবে জানতাম। এখনো পর্যন্ত শুনেছো যে পয়গম্বরদের ওয়াদা বাস্তবায়িত হয় না? আমরা সবাই জানি পয়গম্বররা মিথ্যা থেকে অনেক দূরে থাকে। নাতান, আমাদের বংশের প্রতি লোকজনের সর্বশেষ তিরস্কারে কি লজ্জিত অপমানিত নও? তুমি কতদিন পর্যন্ত নিজের ভাবমূর্তি ও ধারালো কথাবার্তা ধরে রাখতে পারবে? বাচ্চাদের মতো করো না নাতান। তোমার এখনই গির্জার ওস্তাদদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। এই গির্জার সবচাইতে বেশি বেতনভোগী ওস্তাদ হওয়ার কথা ছিল। গির্জার সবার নিকট অতি সম্মানের অধিকারী হওয়ার কথা ছিল। এইসব বেহুদা ও মূল্যহীন কথা বলে লাভ নেই। তুমি এখন জওয়ান এবং এই বয়সকে উপভোগ করা উচিত। তোমার সর্বোত্তম নারী ও বাড়ির অধিকারী হওয়া উচিত। জনাব ইয়াসাকারের জন্য এই মুহূর্তে তোমার সাহায্য বেশি প্রয়োজন। তিনি তোমার বোনের স্বামী, তার ক্ষমতা উপভোগ করার হক তোমার রয়েছে। তুমি সবসময় জওয়ান থাকবে না। নিজের বৃদ্ধ বয়স সম্পর্কে চিন্তা ভাবনা করো। ওই সময় কেউ তোমার সাহায্যে এগিয়ে আসবে না, কেউ না। অলিতে গলিতে ভিক্ষা করে জীবন অতিবাহিত করতে চাও, নাকি আবার জাকারিয়ার মতো কাঠুরিয়ার কাজ করে জীবন অতিবাহিত করতে চাও? জনাব জাকারিয়া সম্পর্কে এইভাবে কথা বলবেন না। তিনি সৎ ও পুণ্যবান ব্যক্তি। সৎ ও পুণ্যবান ব্যক্তি, কিন্তু রাজনীতি বোঝেন না। ভবিষ্যতে ইহুদি গোত্রকে বিপদে ঠেলে দেবেন। তারা জ্ঞানীদের ন্যায় চিন্তা করে, কিন্তু গাধার মতো আমল করে। এই চিন্তা করো নাতান। তাহলে ওই মিষ্টি ওয়াদার কি হলো? কি হলো ঈসা মসিহের সালতানাতের?
সম্পদ, বিত্ত, বৈভব, বিজয় লাভ কোথায়? হে গোত্রবাসী, কেন পরওয়ার দিগারের অল্প পরীক্ষায় তার রহমত সম্পর্কে নিরাশ হচ্ছ? আমাদের আল্লাহকে দরকার, আল্লাহর আমাদের না হলেও চলবে। আমরা তার আদেশ পালন করতে বাধ্য। আমরা যেন তার রহমত থেকে বঞ্চিত না হই। এই কন্যাটির দুনিয়ায় আগমনের অবশ্যই কারণ রয়েছে। আচ্ছা, বছরের পর বছর এই যে নবুয়তের দাবি করে যাচ্ছ এবং আমাদের চোখের সম্মুখে ধোঁকা দিয়ে যাচ্ছ, এটা কি ন্যায়সঙ্গত হচ্ছে? দেখতেই পাচ্ছ আমরা সবাই মশগুল রয়েছি, আর তুমি কিনা মিথ্যা আশা ভরসা দিয়ে আমাদেরকে খুশি করতে চাইছো। একটি কন্যা সন্তান শেষ পর্যন্ত আমাদের কিভাবে নাজাত দিতে পারবে? আসলেই বুঝি না কেন এইসব তুচ্ছ ও ভণ্ড দিনের পথে ধাবিত হব। আফসোস যদি আমাদের রেহাই দিতে আর এইসব দুশ্চিন্তা ও দুর্ভাগ্যের ফেরে না ফেলতে। তুমি কিভাবে এতদিন ধরে আমাদেরকে মিথ্যা বলে ধোকা দিলে? অভিশাপ তোমাদের মতো পয়গম্বর দাবিকারীদের উপরে। তোমরা আমাদের সঙ্গে প্রতারণার খেলা খেলছো। থুতু নিক্ষেপ করি তোমাদের উপরে। ওহে নিমক হারামের দল, কি এমন হলো যে ছোট্ট একটি পরীক্ষার জন্য তোমরা খোদার পয়গম্বরকে ত্যাগ করছো? কেন তাকে তোমরা এভাবে এত অপমান অপদস্থ করছো? এটা কি ঠিক করছো তোমরা? আত্মসম্মানেরও একটি পর্যায় থাকে। পয়গম্বর হিসেবে সমস্ত গুনাহের দায়ভার তোমার উপরে। জাদুর লাঠি নিক্ষেপ করে সাপ তৈরি করো। দেখি তুমি নীল নদকে নিজের আদেশ দিয়ে 2 টুকরো করে দাও। মোরগকে টুকরো করে 4টি পাখা বানিয়ে 4 দিকে উড়ে যেতে বলো। কোনো একটা মুজেজা দেখাও তুমি। এই লোকজনের সম্মুখে এমন কিছু মোজেজা দেখাও যাতে এরা তোমাকে বিশ্বাস করে। আমরাও নতজানু হব। তোমার মুরিদের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে। পয়গম্বরদের হাক্কানিয়াত মুরিদের সংখ্যা দেখে নির্ণয় করা উচিত নয়। অসংখ্য পয়গম্বর নিজেদের মোজেজা দেখানোর পরেও লোকজন সেগুলো গ্রহণ করেনি। আমরা সবাই জানি যে মোজেজা একমাত্র আল্লাহর তরফ থেকে নাজিল হয় এবং এটি গ্রহণ করতে হলে পাক ও পবিত্র মনের অধিকারী হতে হয়। কিন্তু তোমরা, আমি যদি তোমাদের জন্য সুলাইমানের পবিত্র আঙিনা থেকেও মোজেজা নিয়ে আসি, তারপরেও তোমরা সমস্বরে বলবে এটি হচ্ছে নিছক জাদুর খেলা। জনাব জাকারিয়া, আমার সুপারিশ হচ্ছে খালি মাথায় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকুন এবং কাউকে ডেকে নিজের কথা বলুন।